হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আর আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগছে সেটা কমেন্টও জানি। আর আমি তো চুল শ্যাম্পু করে নিয়েছি তার জন্যে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজ ছুটির দিন ছিল। ছুটির দিন হলে কী হয়েছে, আমার তো কোনো কিছুতেই ছুটি নেই। সকাল থেকে উঠে পড়েছি, এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো তো কাছাকাছি ধোয়াধুয়ি হবে। আর তার মাঝখানে আমি এই যে ব্রাশ ফ্রাশ নিয়ে রেডি, কারণ সকালে উঠে তো ব্রাশ ফ্রাশ মুখ ফুক ধুতে হবে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেলাম, চান ফান করে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় কাচাকাচি করে এবার আমি রেডি হতে চলে এসেছি। যাই হোক, এখানে আমি যতদূর সম্ভব মনে পড়ে বডি লোশনটা ইউজ করার জন্যে কিছু একটা প্রবলেম হয়েছিল, ওর মুখটা খোলেনি বা কিছু একটা হয়েছিল, ওই জন্য একটু খুলতে পারছিলাম না। ওটার পরে এই যে মাখামাখি করে নিলাম, এবার সুন্দর করে ফ্রেশ হয়ে যাচ্ছি, তাই না? যতই সাজুগুজু করি, ভগবান আমাকে যে রূপটা দিয়েছে সেটাই থাকবে, তাই না? বেশি চাইলে কি বেশি হয়? যাই হোক, এমনি এখন ঠান্ডা পড়েছে, গা হাত পা তো ফেটেই যাচ্ছে, ওই জন্য যতটুকুনি প্রয়োজন ওইটুকুনি একটু ফ্রেশ হতেই হয়। পর চুলটা যেহেতু শুকিয়ে গেছিলো তাই চুলটা চিরুনি করে এমনি এই ছোট্ট ক্লিপটা দিয়ে এমনি খোঁপা বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে চলে এসেছিলাম এখানে পড়াতে। এদের এখানে পড়ানোর কাজ শেষ করে তারপরে এই পার্টনারের সাথে দেখা, ইনিই আজকে আমাকে সাজাবেন। এখন মুখ লুকাচ্ছেন, ওনার কাছে ব্রাইডকে সাজানোর মতো না আছে কোনো হার, না আছে কোনো কানের দুল, কিচ্ছু নেই। যার কারণে এইখানে এসেছিলাম ওই বৌদিকে একটু হেল্প করার জন্য। মানে হেল্প না, বৌদি অ্যাকচুয়ালি আমাদের হেল্প করবে। মানে বৌদির কাছ থেকে জিনিসপত্র, ওই সাজুগুজুর জিনিসপত্র নিয়ে তারপরে গেলাম ইনি যেখানে শেখেন বা ইনি আজকে আমাকে যেখানে সাজান সেইখানে। যাই হোক, চলে তো এসেছি, এই তো আমি শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ ওই যে দূরে দাঁড়িয়ে আছি মেয়েটা, তার হেয়ার ওই ক্লিপিং বলে না, হেয়ার ক্লিপিং করা শুরু হয়ে গেছে। যত রাজ্যের হিট ফিট দেয় ওই রকম সব দিয়ে এই যে চুলটা মোটামুটি সেট করে ফেলেছে। এরপর চুলটা সেট হয়ে যাওয়ার পর উনি আমার মুখটা ওয়াইপস দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন, যে ক্লিপটা আমার কাছে নেই তাই ওইটা দেখাতে পারেনি। আর যাই হোক, তারপরে ওর পরে ওই ব্রাইডদের যেমন সাজাতে গেলে শাড়ি ফাড়ি ওপরটা ঢাকা দিয়ে রাখে ওয়াইপস দিয়ে, তেমন উনিও আমারটায় ঢাকা দিয়ে রাখলেন যাতে কোনো দাগ ফাগ না লেগে যায়। যাই হোক, এবার সেই আসল পর্ব শুরু হয়ে গেছে। ওই যে যত রকম আটা ময়দা যা আছে আমার মুখের উপর সুন্দর করে মেকআপ করার জন্যে সুন্দরভাবে উনি ওনার কাজটা করা শুরু করে দিয়েছেন যথারীতি। যাই হোক, এখানে তো উনি সাজাচ্ছেন, বুঝতেই পারছেন সুন্দরভাবে আমার মুখে কোনটা যাবে বা কোন কনসিলারটা বা কোন ফাউন্ডেশনটা আমার মুখে ভালো সেট হবে সেইগুলো নিয়ে কাজকর্ম করা শুরু করে দিয়েছেন। কারণ দেখো, আমরা যারা সাজি, মানে বাড়িতে যারা একটু টুকিটাকি সাজগোজ জানি, তারা তো এত কিছু স্কিন দেখে তারপরে প্রোডাক্ট ইউজ করি না। আমরা আমাদের মতন মোটামুটি একটা হালকা লুক করি, যেটাতে মোটামুটি চললেই হলো, কোথাও সেজে যাওয়ার মতো হলেই হলো। আর এরা যেহেতু অ্যাকচুয়ালি আর্টিস্ট, বিউটিশিয়ান, তো এদের কাছে তো অনেক কিছু জিনিসই থাকে, ওই জন্য ওরা তেমনভাবেই করছে। যাই হোক, মুখের মেকআপ আমি তো করছি, এখানে দেখো আরও অনেকে এইভাবে তাদের ব্রাইডদের সাজাচ্ছে। যাই হোক, আপাতত ফেস মেকআপটা হয়েছে কিছুটা, মানে বাদর বাদর যাকে লাগে। এরপর দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লিপস্টিক পরিয়ে কাজল পরিয়ে সুন্দরভাবে। আর এই জিনিসগুলো আমি বৌদির কাছ থেকে নিয়েছিলাম। যাই হোক, এবার সাজগোজ তুলে ফেলার পরে আমাকে এমন দেখতে লাগছে। বলো, আমার সাজগোজের লুকটা ভালো লেগেছিল না আমার এই লুকটা ভালো লাগছে? তোমরাই দেখে কমেন্টে জানিও। টাটা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর আমার আজকের যে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে জানিও কেমন লাগছে। কমেন্টে কিন্তু অবশ্যই বলে যেও ভালো না খারাপ, যে সাজিয়েছে সে কেমন সাজিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।